ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে মা বলছেন, আমরা শুনি, মা তাহার ঘরে শুইয়া শুইয়া কথা কহিতেছেন। কাশী খণ্ডে আছে, কাশীতে মাছ খাওয়া উচিত নয়, এ প্রসঙ্গ হইতেছিল। অর্থাৎ মা শুয়ে শুয়ে কথা বলছেন, একটি প্রসঙ্গ সেখানে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে কাশী খণ্ডে আছে, কাশীতে কিন্তু মাছ খাওয়া উচিত নয়। তো মায়ের এক ভক্ত বলছেন, তা মাছ খেলে প্রাণী হত্যা হয় তো। তাতে মা বলছেন, আমরা শুনব, মা বলছেন যে ওসব মানুষের খাদ্য, মানুষ খাবে না তো কি করবে? তখন ভক্তটি আবার জিজ্ঞাসা করছেন, খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেব? মা বলছেন অন্য কথার পর, তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বই কি, প্রাণী তো। বলে মা একটি ঘটনা বলছেন ঠাকুরের। কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোল ব্যবস্থা হলো। ঠাকুর আমাকে করতে বললেন। আমি বললুম, এগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি ওদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না। শুনে ঠাকুর বললেন, সে কি, আমি খাবো, আমার জন্য করবে। তখন রোগ করে করতে গেলুম। সবসময় মনের এক অবস্থা থাকে না আমার প্রতি। অর্থাৎ সে ভক্তটিকে মা বলছেন, তুমি সব খাবে, তোমার ওসব বিচার করবার দরকার নেই। আমি দর্শনাদির কথা উত্থাপন করিয়া জিজ্ঞাসা করিলাম। অর্থাৎ মায়ের সেই ভক্তটি দর্শনাদির কথা উত্থাপন করে জিজ্ঞাসা করছেন যে, মা, লোকে এই যে দর্শনাদি করে, এসব কি ভাবে না সাদা চোখে? মা তখন বলছেন, সবই ভাবে। আমি কিন্তু সাদা চোখে দেখেছিলুম। কামারপুকুরে গৈরিক পড়া রাধুর মতো অতটুকু মেয়ে, 11-12 বছরের, মাথায় রুখো রুখো চুল, রুদ্রাক্ষের মালা গলায়, যেখানেই যায় সেখানেই সঙ্গে সঙ্গে ফিরছে, এই সামনে এই পেছনে। তারপর বেলুড়ে যখন নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করলুম, যোগেনও করলে, সেই সাধন টাধনের পর মিশে গেল, আর দেখিনি। তখন সেই ভক্তটি মাকে জিজ্ঞাসা করছেন, তপস্যার কি দরকার? মা বলছেন, তপস্যা দরকার। এই যোগেন এখনো কত উপবাস করে, খুব তপস্বী, গোলাপ জপে সিদ্ধ। নরেনের মা আমাকে দেখতে এসেছিল। নরেন তাকে বললে, এই তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র পেলে, আবার তপস্যা করো, আবার হয়তো একটা পাবে। ঠাকুরের পঞ্চবটিতে তপস্যার কথা মা বললেন। তাহাতে আমি বলিলাম, অর্থাৎ সে ভক্তটি আবার বলছেন, তাহার ব্যাকুলতায় হুঁশ থাকে না। গঙ্গার জোয়ার মাথা বয়ে যেত, তুমি তার কথা কেন বলছো? পঞ্চ টপা এসব করে শরীরকে কেন কষ্ট দেয়া? তখন মা বলছেন, পার্বতীও শিবের জন্য করেছিলেন। তখন সে ভক্তটি বলছেন, আমিও তো, শিবও তো করেছেন ধ্যানস্থ। মা বলছেন, হ্যাঁ, তা এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চ টপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না। তখন সে ভক্তটি বলছেন, হ্যাঁ বুঝেছি, যেমন ব্রত করে এসব তেমনই ব্রত। মা বলছেন, ঠাকুর সব সাধনা করতেন, বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। ভক্তটি তখন জিজ্ঞাসা করছে, ছাঁচে ঢালা মানে কি? ভূদেব মানে ঠাকুরকে চিন্তা করা। মা এটি আবার বুঝিয়ে বলছেন। মা কি বলছেন? ও বুঝেছে, ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা,
ঠাকুরকে ভাবলেই ভাব আসবে। অর্থাৎ আমাদের মধ্যে ভাব আসবে কি করে? ঠাকুরকে ভাবতে হবে। আর মা কি বলছেন? তিনি যেসব করেছেন তা চিন্তা করো। ঠাকুর যা যা করে গেছেন সেগুলো চিন্তা করতে বলছেন। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। অর্থাৎ যে ঠাকুরকে স্মরণ করবে, স্মরণ মনন করবে, তার কোনো দিন খাওয়ার কষ্ট অন্তত পক্ষে থাকবে না। মাকু জিজ্ঞাসা করছেন, তিনি নিজে বলেছেন? মা বলছেন, হ্যাঁ, তার নিজ মুখের কথা। তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। দেখছো না, তার ভক্তেরা সকলেই ভালো আছে। তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না। এই তো কাশীতে এত সাধু দেখছি, তার ভক্তগুলির মতো কোনটি? অর্থাৎ মা কিন্তু খুব জোর দিয়েই বলছেন যে যে ঠাকুরকে স্মরণ করবে, তার কোনো দিন খাওয়ার কোনো কষ্ট হবে না, এবং দ্বিতীয় একটি কথা বলছেন, কোনো দুঃখ থাকে না যে ঠাকুরকে স্মরণ করে বলে। মা বলছেন, দেখছো না, তার ভক্তেরা সকলেই ভালো আছে। তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না। অর্থাৎ মা বলছেন যে যদি আমরা শুধু ঠাকুরকে স্মরণ করি, ঠাকুর নিজেও বলেছেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অর্থাৎ ভূদেব বলছে, একজন বলছে ছাঁচে ঢালার অর্থ কী? তখন ভূদেব বলছে, ঠাকুরকে চিন্তা করা। মা আবার সেটিকে বুঝিয়ে আমাদের কাছে সরল করে বলছেন, ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে, আমাদের মধ্যে সব রকম ভাব আসবে, শুধুমাত্র ঠাকুরকে যদি আমরা ভাবি। তিনি যা যা করেছেন তাই তাই আমাদেরকে চিন্তা করতে হবে। একটু সকাল সন্ধ্যা বসে, ঠাকুর ঘরে বসে বা যে কোনো স্থানে একটু বসে ঠাকুরকে চিন্তা করতে হবে, ঠাকুর কি কি করে গেছেন। বলে মা কি সুন্দর বলছেন, আবারও বলছি, যে আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। তাতে মাকু জিজ্ঞেস করছেন, উনি নিজে বলেছেন? তাতে মা জোর দিয়ে বলছেন, হ্যাঁ, তার নিজ মুখের কথা। তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। এই যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট, আমরা যদি একটু ঠাকুরকে সকাল সন্ধ্যে স্মরণ করতে পারি, কিছুই না, একটু ঠাকুরকে ধ্যান, ঠাকুরকে একটু ভাবলে আমাদের তো ভাব আসবে। ঠাকুর যা যা করেছেন আমরা একটু ভাববো, ঠাকুরের কথামৃতটা আমরা একটু পাঠ করব, আমরা চিন্তা করব ঠাকুর যা যা বলেছেন, সন্ধ্যাবেলায় বসে একটু ভাববো। স্মরণ করলেই আমাদের খাওয়া দাওয়ার কষ্ট থাকবে না, এবং আমাদের জীবনের যাবতীয় দুঃখ শেষ হয়ে গিয়ে আমরাও তার ভক্ত হয়ে উঠব। এবং তার ভক্ত যে মা বলছেন, দেখছো না, তার ভক্তেরা সকলেই ভালো আছে, আমরাও সকলে খুব ভালো থাকতে পারবো। এই বলে আজকে আমি আমার পাঠ শেষ করছি।